2025 SLST 19 এসএসসি যে নতুন ইন্টারভিউ লিস্ট দিয়েছে সেখানে কারা বাদ গেল এবং কারা ডাক পেল সেই লিস্টটা তোমরা দেখে নাও। কী কারণে বাদ গেল সেটাও আমি তোমাদের ডিটেলসে বলবো এই ভিডিওতে। অনেকের প্রশ্ন 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে মার্চের 23 তারিখ থেকে, সেখানে কেউ কি বাদ যেতে পারে? হ্যাঁ, বাদ যেতে পারে। কারা বাদ যেতে পারে ডিটেলসে বলবো, আগে তোমরা লিস্টটা দেখে নাও। এখানে আমি লিস্টটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও যারা বাদ গেল, যে লিস্টটা দিয়েছে এসএসসি এবং কী কারণে বাদ গেল সেটাও আমি তোমাদের বলবো। তো এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়েছে, ইন্টারভিউ দিতে পারবে না। তো কেন বাদ দেওয়া হলো সেটা আমি বলছি তোমাদের, আগে লিস্টটা দেখে নাও তারপর বলছি। তারপর দেখাচ্ছি কারা ডাক পেল। তো 140 জন কিন্তু বাদ গেছে, ঠিক আছে। আর নেক্সট দেখো এবার কারা ডাক পেল। এখান থেকে দেখো কারা ডাক পেয়েছে নতুন ইন্টারভিউ লিস্টে, এরা ডাক পেয়েছে। তারপর আমি বলছি, বাকি তথ্যগুলো দিচ্ছি তোমাদের আমি, কারণ তোমাদের আগের যে লিস্ট দিয়েছে সেখানে কিন্তু ভেরিফিকেশন তোমাদের শুরু হবে মার্চের 23 থেকে। তো এরা ডাক পেয়েছে নতুন ইন্টারভিউ লিস্টে। 165 জন ডাক পেয়েছে, আর বাকি যেটা দেখালাম তারা বাদ গেছে, ঠিক আছে। তো যে লিস্টটা তোমরা দেখছো এরা ডাক পেয়েছে। এবার কেন ডাক পেলো, অনেকের প্রশ্ন, ভেরিফিকেশন তো শুরুই হলো না। এরা কলকাতা হাইকোর্টের নির্দেশে ডাক পেয়েছিল, ক্যাটাগরি আপডেটের কেস, এটা ক্যাটাগরি আপডেট কেস। তো এরা কলকাতা হাইকোর্ট আপিল করেছিল যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা যদি আমাদের ক্যাটাগরি মানে মোট কথা ক্যাটাগরি আপডেটের সুযোগ পাইনি বলে ওরা ডাক পায়নি। মেইন যে লিস্টটা দিয়েছিল এসএসসি 19-এর সেখানে এরা ক্যাটাগরি আপডেট করতে পারেনি, ওই জন্য এরা কাট অফে আসতে পারেনি। তো আপিল করেছিল কলকাতা হাইকোর্টে, কেস করেছিল। কেসের ফলে কলকাতা হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছে, এসএসসিকে অর্ডার দিয়েছে যে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে আপডেটের সুযোগ দেওয়া হোক, তারপর দেখা হোক এরা ডাক পায় কি না, মানে রেশিও অনুযায়ী কাট অফে আসতে পারে কি না, রেশিও অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক যেহেতু ক্যাটাগরি, তাহলে সেই সমস্ত ক্যাটাগরিতেই এরা দেখবে। তো এরকম ভেরিফিকেশন শুরু হয়েছিল, ভেরিফিকেশন করেছে তারপর ভেরিফিকেশন করেছে এসএসসি। ভেরিফিকেশনের পর দেখলো যে রেশিও সাবজেক্ট ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক যারা আসতে পেরেছে, এই জন্য তোমরা লিস্টে দেখছো কিছু ক্যান্ডিডেট ডাক পেয়েছে, যেমন এরা 165 জন ডাক পেয়েছে। তো এরা সাবজেক্ট প্লাস ক্যাটাগরি প্লাস রেশিও অনুযায়ী ডাক পেয়েছে, মানে মোট কথা কাট অফে আসতে পেরেছে আফটার ভেরিফিকেশান। তো হলো, আর কিছু ক্যান্ডিডেট রেশিও অনুযায়ী আসতে পারেনি, কাট অফে আসতে পারেনি, ওই জন্য তাদেরকে বাদ লিস্টে রাখা হয়েছে। এই যে লিস্টটা তোমরা দেখছো এরা হচ্ছে বাদ লিস্টে রয়েছে। ক্লিয়ার? তাহলে কারা বাদ গেল, কারা ডাক পেলো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার অনেকের প্রশ্ন যে আরও কি কেউ বাদ যেতে পারে? 9-10-এর ভেরিফিকেশান, মেইন ভেরিফিকেশান কিন্তু তোমাদের শুরু হবে কী বলে ওই 23 তারিখ থেকে, মার্চের 23 তারিখ থেকে। সেখানে কি কেউ বাদ যেতে পারে? যদি কেউ ভুয়ো তথ্য দিয়ে থাকে সে কিন্তু বাদ যাবে। তোমরা দেখেছো 11-12-এ কিন্তু মেইন এদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এরা তো কলকাতা হাইকোর্টে আপিল করেছিল, কলকাতা হাইকোর্টে আপিল করে, দেখো লিস্টে তো এদেরও নাম ছিল, তাই কি সবাইকে কি ডাকলো? কলকাতা হাইকোর্ট আপিল করেছিল, তো মোট কথা ক্যাটাগরি আপডেটের সুযোগ দেওয়া হোক, কিন্তু এসএসসি যে মেইন লিস্টটা কিন্তু দিয়েছে সেখানে কিন্তু এখনও ভেরিফিকেশন শুরু হয়নি। তোমরা 11-12 লিস্ট দেখে নেবে, সেখানে কিন্তু কেউ যদি একটা কথা মনে রাখবে, অরিজিনাল তথ্য, ভুয়ো তথ্য মানে এই নয় যে কারো বানান ভুল আছে বা কারো তোমার কি বলে, এগুলো কিন্তু ভুয়ো তথ্য নয়। ভুয়ো তথ্য মানে বিষয়টা তোমরা অনেকে বুঝতে পারছো না। বিষয়টা হচ্ছে, দেখো ডাকটা কিসের জন্য আসে, মনে করো তুমি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, তুমি ভুল করে মনে করো তুমি
একটা ক্যাটাগরি আপডেট করে দিয়েছো, মনে করো ওবিসি দিয়েছো, মনে করো এসসি দিয়েছো ভুল করে, ওবিসি এসসি দিয়েছো, তো এবার ভুল করে যে কাট অফটা লাস্ট কাট অফ, যে কাট অফে ডাক পেয়েছে কেউ, তো এর ফলে তুমি একটা ক্যাটাগরিতে উল্লেখ করে দিয়েছো তুমি ভুল করে, তুমি জেনারেল ক্যাটাগরি, কিন্তু জেনারেলে কিন্তু তুমি ডাক পেতে না, তো ভুল করে তুমি এসসি ক্যাটাগরিতে মনে করো ক্লিক করে দিয়েছো, তো এবার এসসিতে কিন্তু কাট অফে তুমি চলে এসেছো। এবার যখন তুমি ডকুমেন্টস যখন দেখাতে যাবে, তোমার কিন্তু তুমি তো ডাক পেয়েছো এসসি ক্যাটাগরিতে, কিন্তু তুমি জানো যে আমার ভুল হয়ে গেছে, ভুল করে আমার ক্যাটাগরিটা আপডেট হয়ে গেছে এসসিতে, তো তার মানে তুমি এসসি ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করেছো, তুমি কিন্তু জেনারেল হলে তোমার যদি তথ্যটা ঠিক থাকতো তাহলে তুমি জেনারেল যে কাট অফটা হয়তো দেখা গেলো তুমি জেনারেলে তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারো নি, তো তুমি এসসিতে ক্লিয়ার করেছো, তো এটা হচ্ছে ভুল। এবার যদি তুমি এসসি কাট অফ সার্টিফিকেট দেখাতে পারো তাহলে তোমার ঠিক আছে, অসুবিধা নেই। বিষয়টা হলো এগুলো হচ্ছে ভুল, মানে যেটা জন্য তুমি ডাক পেয়েছো সেটাই যদি তুমি দেখাতে না পারো তাহলে সেটা হচ্ছে তখন ওরা তো কী করবে, তখন তো লিস্টে রাখবে না, তাহলে তো ভুয়ো তথ্য হয়ে গেল। এইগুলো হচ্ছে মিস্টেক। এবং কেউ যদি মনে করো কোনো বানান ভুল করে, তো বানানের জন্য তো সে কোনো এক্সট্রা নাম্বার পায়নি, ডাক পায়নি, তাই না? বানানের ভুল করার জন্য সে কি কাট অফ ক্লিয়ার করেছে? কাট অফ ক্লিয়ার কীরকম ব্যাপারটা বুঝতে পারছো না অনেকে। কাট অফ মানে ওই যে বললাম, কেউ এসসি আছে, ঠিক আছে, তো এবার মনে করো এসসি আছে কেউ, কেউ মনে করো এসসি থেকে এবার বা সরি তোমার কেউ জেনারেল আছে, কাট অফ জেনারেলে মনে করো, বা কেউ মনে করো ওর অ্যাকাডেমিক স্কোর কম আছে, ভুল করে বেশি দিয়ে দিয়েছে, মানে লিখে দিয়েছে ভুল করে, মনে করো ও 6 পাওয়ার কথা অ্যাকাডেমিকে, এবার ও ফার্স্ট ক্লাস নিয়ে নাম্বার নিয়েছে, 10-এ 10 পেয়ে গেছে, তাহলে ভুল করে তো 10-এর জন্য কিন্তু ডাক পেয়েছে, 6 যদি শো হতো তাহলে কিন্তু ডাক পেতো না। তো এগুলো হচ্ছে ভুল। তখন কি করবে? তখন যখন আপডেট, তখন ভেরিফিকেশন হবে, তখন তো তুমি ওই 10 যে পেয়েছো সেই তথ্য তো দেখাতে পারবে না, তো তারা বাদ যায়। তো তুমি যদি এবার 10-এ 10 পেয়েছো কেন সেটা দেখাতে পারো, তাহলে তোমাকে জোর করে বাদ দিবে নাকি? তা হয় নাকি? তো এগুলো হচ্ছে মিস্টেক, মিস্টেকের তোমার পার্থক্যটা বুঝতে হবে, হ্যাঁ? তো এই ছিল মূল আপডেট। নেক্সট ভিডিও অবশ্যই আপলোড করবো আমি ডিটেলসে তোমাদের 9-10-এর ভেরিফিকেশান, যেটা মেইন ভেরিফিকেশান শুরু হবে। তো চিন্তার কোনো কারণে, যাদের অরিজিনাল তথ্য আছে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ভুল ওগুলো বলে যেগুলো মানে যে সমস্ত ভুলগুলোর জন্য তুমি ডাক পেয়েছো, কাট অফ ক্লিয়ার করেছো, সেগুলো হচ্ছে ভুল, মেইন ভুল, মানে সেগুলো বাদ যায়। কারণ তোমরা 11-12-এর লিস্টটা দেখে নেবে, সেই লিস্ট নিয়ে আমি তোমাদের ডিটেলস ভিডিও বানাবো যে কী কারণে বাদ দেওয়া যাবে ডিটেলসে নেক্সট টাইম।